দিয়ে চেপে রাখা হয়েছে সেই সব সাদা সাদা পাথর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইসব বালি দিয়ে কিন্তু ঢেকে রাখা হয়েছিল এখানকার পাথর। এবং ভোলাগঞ্জে যখনই যৌথ বাহিনী এসেছে এবং সেটির খোঁজ পেয়েছে, এবং আমরাও কিন্তু মিডিয়াতে যারা আছি, বিশেষ করে এখন টেলিভিশন, কিন্তু এইসবের খুঁজে আমরা এখানে তৎপর রয়েছি এবং দেখেছি যে আসলে কিভাবে এই সাদা পাথরগুলো চেপে রাখা হয়েছে বিভিন্ন ক্রাশার মিলে। এবং আরেকটি তথ্য হচ্ছে বাসা বাড়িতে পর্যন্ত, বিভিন্ন বাড়িতে পর্যন্ত সেই সব পাথরগুলো কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল। এবং আজকে এখানকার যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে যৌথ বাহিনী এখানে এসে একটি অভিযান পরিচালনা করে সেই পাথরগুলো কিন্তু এখন জব্দ করেছে এবং তারা সেই পাথর উদ্ধার করে আবার সেই পুনঃস্থাপনের কাজগুলো করবে। এই মুহূর্তে আমরা ভোলাগঞ্জে রয়েছি। সেই ভোলাগঞ্জের একটি ক্রাশার মেশিনের কাছেই কিন্তু এই পরিস্থিতি দেখা যায়। এবং এখানে এসে শুধুমাত্র এটিই নয়, আমরা এখানকার আশপাশ দিয়ে যাচ্ছিলাম এবং দেখছি যে বিভিন্ন জায়গায় একই চিত্র, যে বিভিন্ন মিলের পাশে, বিভিন্ন বাড়ির পাশে বালি চাপা দিয়ে পাথরগুলো রেখে দেওয়া হয়েছে। এটা একটা অভিনব প্রক্রিয়া। এই লোড করার যে একটা প্রক্রিয়া, ভিন্নতর প্রক্রিয়া কিন্তু এখানকার দুর্বৃত্তরা নিয়েছে। এখানকার একজন ব্যবসায়ীর সাথে আমরা কথা বলছিলাম। উনি বলছেন যে আসলে আমরা তো এখানে কিনে এনেছি, আমাদের দায় নেই, কিন্তু এখানে যারা বিক্রি করেছে তাদেরকে আসলে আইনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এখানকার স্থানীয় বাসিন্দারাও সেটাই বলছেন যে যারা আসলে এই উত্তোলনের সাথে জড়িত তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। এতে কোনো সন্দেহ নেই। এখানকার যারা রয়েছেন, সাধারণ মানুষজন যারা রয়েছেন, সচেতন মানুষ যারা রয়েছে, প্রত্যেকেই বলছেন যারা এই সব পাথর অবৈধভাবে নিয়ে এসেছে তাদেরকে যেন খুব দ্রুত তার সহিত আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আমি আরেকটা তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই। গতকাল থেকে আমরা বুধবার রাত থেকে যে তথ্য পেয়েছি, আমরা বুধবার রাত থেকে আজ পর্যন্ত প্রায় ৭৯,০০০ ঘনফুট পাথর কিন্তু জব্দ করা হয়েছে। অর্থাৎ বলা চলে যে এই মুহূর্তে যদি আরেকটু হিসাব আমরা বলি, প্রায় লাখ খানেকের কাছাকাছি কিন্তু পাথর জব্দ করা সম্ভব হয়েছে। যদিও প্রকৃত তথ্যটা আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো বা জেলা প্রশাসনের পক্ষ থেকে পাবো বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হবে, তবে আমরা ধারণা করছি যে হয়তো বা সেই পাথর জব্দের পরিমাণটি লাখ ঘনফুট ছাড়িয়ে যেতে পারে। তো এই অবস্থায় আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিকরা কাজ করছেন এবং এই পাথর উদ্ধারে কিন্তু প্রশাসনের একটি টিম রয়েছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছেন। আমরা একটু আগেও আলাপ করছিলাম ওনার সাথে। তিনি বলছেন যে আজকে সারাদিনই কিন্তু এই ধরনের অভিযান বিভিন্ন জায়গায়, বিশেষ করে ক্রাশার মিলে অব্যাহত থাকবে। একই সাথে আমরা আরেকটি জিনিস দেখেছি, এখানে বিদ্যুতের লোকজন কিন্তু এখানে এসেছেন। বিদ্যুৎ অফিস থেকে যে ক্রাশার মিলের অবৈধ যে সংযোগগুলো, সেই সংযোগগুলো বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুৎ অফিসের একটা টিম আমরা দেখতে পেয়েছি, তারাও কাজ করছেন। একই সাথে কিন্তু প্রশাসনও আছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে এই কার্যক্রমগুলো পরিচালনা হচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে কিন্তু সিলেট সহ জাতীয়ভাবেও কিন্তু এই সমালোচনার শিকার হয়েছে এবং নানাভাবে শুধু এখানে রাজনৈতিক বিভিন্ন দলের নাম পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন প্রশাসনের নেতৃবৃন্দের কথাও কিন্তু শোনা যাচ্ছে। এবং আমি যদি আপনাকে আরেকটু আমি নিচে গিয়ে দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু এই যে পাথরগুলো আপনি দেখেন, এগুলা কিন্তু এই যে পাথর, সাদা পাথর, এগুলা কিন্তু এই যে আমাদের যে পর্যটন স্পট, সেই স্পট থেকে নিয়ে আসা হয়েছে এবং এইভাবে কিন্তু রেখে দেওয়া হয়েছে। এগুলো এখনো ক্রাশিং হয়নি, এগুলো এখনো ভাঙা হয়নি, তবে এই পাথরগুলো কিন্তু রাতের আধারেই ভেঙে ফেলা হয় এবং এই যে সাদা সোনা ধোলাইয়ের যেটি বলা হয়, সাদা স্বর্ণের সাথে যেটিকে তুলনা করা হয়, সেই সাদা স্বর্ণের কিন্তু এই পরিণতি হয় সাহাব। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এসেছি এবং এখানে প্রশাসনও কিন্তু এসেছেন এবং এসে কিন্তু সবাই অনেকটা স্তব্ধ হয়ে গেছেন। এই যে লুটপাটের যে একটা বিচিত্র চিত্র, যদি আপনি এখানে দেখেন যে বিচিত্রভাবে যে লুটপাট করা হচ্ছে, এটা কিন্তু আসলে এই দেখেন যে সাদা পাথর, আমি যদি একটু দেখে, এগুলো কিন্তু সেই ধলাই থেকে তুলে আনা, যে ধলাইয়ের বুক থেকে তুলে আনা যে সাদা পাথর, এই পাথরগুলো কিন্তু এইভাবে তুলে আনা হয়েছে। এবং আমরা যদি একটু কথা বলি, এখানকার যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা যদি একটু ওনার কাছে যাই, এবং যে যৌথ বাহিনীর চৌকস দল রয়েছে, তারাও কিন্তু আজকে এই প্রশাসনে অভিযানে নেমেছেন। আমরা হয়তো একটু কথা বলতে পারবো যে কিভাবে এই কাজটি হলো এবং তারা কিভাবে অভিযান পরিচালনা করছেন, হয়তো সবকিছুই জানা সম্ভব। এবং আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিগঞ্জ থানা পুলিশ এখানে এসেছেন, ওসি মহোদয় আছেন। আমরা একটু নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে কথা বলছি। আসলে এই যে ঘটনা, এটা একটা ব্যতিক্রম বা অভিনব মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হচ্ছে, একটু যদি বলতেন আমাদেরকে। এটা আসলে আমাদের যেভাবে ডিসিশন এসেছে, স্যার যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছেন, আমরা সেভাবে কাজ করছি।
কি কি দেখতে পেলেন সকাল থেকে যে অভিযান পরিচালনা করছেন, কি কি দেখতে পেলেন? এখানে জব্দকৃত কিছু পাথর আছে, কিছু পাথর পাওয়া গেছে, এগুলো আমরা জব্দ করেছি। এগুলো আবার যেভাবে রেজিস্ট্রেশন হয়েছে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হচ্ছে। এই আচ্ছা, ক্রাশার মেশিনে বিদ্যুৎ সংযোগের ব্যাপারে কি কোনো ধরনের আপনাদের কাছে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা? এটা আগে যেভাবে চলছিল এখন সেভাবেই চলছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করার অপশন আছে, করা হচ্ছে। আচ্ছা, অনেক ধন্যবাদ। নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় যেটি বললেন যে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এবং তাদের যে নির্দেশনা মতো তারা কিন্তু কাজ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবং এখানকার স্থানীয় জনগণও কিন্তু বলছেন দুর্বৃত্ত যারাই হোক, যে দলেরই হোক, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসে। এক্ষেত্রে সবাই কিন্তু এক এখানে সব। তো এই ছিল আসলে পাথর অভিযানে আমার কাছে সবশেষ তথ্য।